আসসালামু আলাইকুম। আমি হচ্ছে 11 নম্বর সেক্টর থেকে। আই হোপ সবাই জানেন আপনারা আমি 11 নম্বর সেক্টরে থাকি উত্তরাতে। এখানে অলরেডি ডাকাত ঢুকে গেছে। আর্মিদের নাম্বারে প্রচুর কল দেওয়া হইতেছে, কোনো নাম্বারই ধরা হইতেছে না, প্রত্যেকটা নাম্বার হচ্ছে বিজি। এখানে লোকজন খুব কম, মানে খুবই কম লোকজনের, মানে কি বলবো যে প্রচুর পরিমাণে লোকের হেল্প লাগবে। কেউ যদি 11 নম্বর সেক্টরে থেকে থাকেন আপনারা সবাই প্লিজ রাস্তায় নামেন, নেবে 9 নম্বর রোডের দিকে আসেন সবাই। এদিকে অলরেডি ডাকাত ঢুকে গেছে। যারা আছেন প্লিজ, উত্তরাতে যারা আছেন প্লিজ সবাই 9 নম্বর রোডের দিকে চলে আসেন। উত্তরা 11 নম্বর সেক্টরে যারা আছেন সবাই প্লিজ 9 নম্বর রোডের দিকে চলে আসেন। আপু ডাকাত ঢুকে গেছে এদিকে। দুটা বাচ্চা নিয়ে যে কেমন আনসেফ অবস্থায় আছি আসলে বলার মতো না। কি একটা দেশে থাকি, মানে কি একটা দেশে থাকি, নো নো কি বলবো, নো ওয়ার্ডস। কোথাও ডাকাতি। শিরিন আপু নাম্বারে কল ধরতেছে না, কোনো নাম্বারেই কল ধরতেছে না, কোনো নাম্বারেই কল ধরতেছে না, একটা সিঙ্গেল কোনো নাম্বারে কল ধরতেছে না। প্রত্যেকটা নাম্বার ট্রাই করতেছে, অলরেডি আমার হাতে ফোন। এই নাম্বারগুলোতে 016272001। ওকে ওকে ওকে। কি হচ্ছে আপু? ডাকাত ঢুকে গেছে আপু, নাম্বার ব্যস্ত। শিরিন আপু নাম্বার ব্যস্ত। আসলে সব এলাকাতে ডাকাত পড়তেছে। ওরা কোন মানে কয়টা জায়গায় যাবে? পুরুষদেরকে লাঠি নিয়ে নিচে। আপু এখানে লোকজন কম, দেখেন অলরেডি নামছে, আপনারাই দেখতে পারবেন রাস্তায় অলরেডি নামছে। এই দেখেন আপু ডাকাত পড়ছে, এদিকে ডাকাত পড়ছে, ডাকাত পড়ছে আপু, ডাকাত পড়ছে। আপনি কোথায় আপু? 11 নম্বর সেক্টরে, 11 নম্বর সেক্টরে, 11 নম্বর সেক্টরে 9 নম্বর রোড। ওই যে অলরেডি আবার দৌড় দিচ্ছে লোকজন। 11 নম্বর সেক্টর 9 নম্বর রোড। আপু ফোন ধরতেছে না। হুমায়রা তাজরিন আপু একটা নাম্বারও ফোন ধরতেছে না। দরজা বন্ধ আপু। যতটুকু মানে খুব বাজে অবস্থায় আছি, খুব আনসেফ অবস্থায় আছি। প্রত্যেকটা বাসে এখানে এতগুলো মানুষ, আমরা সবাই এতগুলো আতঙ্কে আছি পুরা। এটা কোথায়? 11 নম্বর সেক্টর। আপু বাসার লোক বের হয়ে গেলে আরো রিস্ক। এইটাই আপু, বাসার লোক। আমার বাসা তো জানেনি আপু কি অবস্থা, কি বলবো আর বলেন। প্রচুর লোক, মানে কি বলবো। কামরুন নাহার আপু কোনো নাম্বারে কল ধরে না, ইনবক্সে না দিয়ে কমেন্টে দেন। কোনো নাম্বারে কল ধরতেছে না, কোনো নাম্বারে কল ধরতেছে না। দরজার সামনে আপু, দরজা দিয়ে যদি ঢুকতে তাহলে তো হইতে। এরা তো গ্রিল ট্রিল কাইটাও ঢুকতে পারে, জানালার গ্রিল ট্রিল। দেখেন লোকজন সব রাস্তায় নামতেছে, বাট এনাফ না। প্রশাসন থেকে, আচ্ছা আপু আমি ইনবক্সে দেখতেছি, এখনই দেখতেছি। ছয় নম্বর সেক্টরে 5 নম্বর রোড। কি অবস্থা আপু? কয়টা রোড মানুষ প্রোটেক্ট করবে বলো? হ্যাঁ বারান্দায়। হ্যাঁ না না না, কাছে যাওয়া ভয়, এটাও একটা সমস্যা। যে কাছে যাবো সেটাও আরেকটা ভয়, গুলি টুলি করে কিনা। কোন জায়গায় ঘটনা আপু? 11 নম্বর সেক্টর 9 নম্বর রোড। 11 নম্বর সেক্টর 9 নম্বর রোড। কল দিয়েছিলেন? হ্যাঁ আপু, প্রত্যেকটা নাম্বারে কল করা শেষ। চুলায় গরম পানি করে। আর্মি কল ধরতেছে না, কল ধরতেছে না। যারা উত্তরাতে আছেন প্লিজ 11 নম্বর সেক্টর 9 নম্বর সেনাবাহিনীর নাম্বার আছে, আমি কল দিতেছি, তারপর এগেইন কল দিতেছি সবগুলাতে। প্রথম আলোতে যেটা পাইছি আমি। আপু লোকজন নামছে, দেখেন এই 4-5 জন লোক নামছে, ওদিক দিয়ে কিছু লোক নামছে, মানে সবার নামতে হবে।
ওনাকে পাইছি। কল ধরছে? ওনাকে বলছে, কল হ্যাঁ। ধরছে, কি বলছে? উনি বলতেছে যে আমাদের সেক্টরের ভিতরে ইয়ে নেই, কিন্তু উনি ইয়েতে জানাচ্ছে, সেন্ট্রালে জানাচ্ছে। সেক্টরের ভিতরে অ্যাক্সেস নাই? না, উনি উত্তরখানের অধিকার, এবং উত্তরখানে Shit. হচ্ছে ইয়ে করতেছে ওনারা। এবং উনি সেন্ট্রালে জানাচ্ছে আর বললো যে আমাদের যারা আছে এদের সবাইকে ইয়ে থাকতে, প্রতিহত করতে। আর্মি যাকে কল দেওয়া হয়েছে উনি হচ্ছে উত্তরার আন্ডারে না, উত্তরখানের আন্ডারে। উনি উত্তরখানের ওখানে প্রোটেস্ট ইয়ে, ওখানে অনেকে গন্ডগোল হচ্ছে। উত্তরখানে গন্ডগোল হচ্ছে কিনা কি জিজ্ঞাসা করো তোমার? হ্যালো আপু। অলরেডি লোকজন নামছে। আপু এদিকে ডাকাতি ঢুকে গেছে, এটা মসজিদে এলান করা মানে দরকার। প্রত্যেকটা সেক্টরের অবস্থা খুবই বাজে, খুবই বাজে। ওয়েট ওয়েট, প্রত্যেকটা সেক্টরের অবস্থা খুবই বাজে আপু। রাস্তায় যে নামছে লোকজন, আমি তো লিটারালি কান্না করতেছি ভয়ে। এইদিকে রাস্তায় যে নামছে আপু লোকজন খুবই সংখ্যা কম, আর ওরা হচ্ছে মানে লিটারালি ট্রাক দিয়ে দিয়ে আসতেছে, এরকম একটা অবস্থা ওদের। একশো 150 জনের মতো। 150 জন আপু, 150 জন ডাকাত। 13 নম্বর সেক্টর থেকে গেছে। আচ্ছা ঠিক আছে আপু, আমি করতেছি। ওকে, আল্লাহ মাফ করুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে, না, এই যে লোকজন বের হয়েছে রাস্তায়। আচ্ছা ওকে। প্রায় লোকজন বের হতে হবে। লোকজন বাইরে এসে, না না, আমি সামনে সামনে দেখি দেখি দেখি। আমাদের বের হতে হবে রাতের বেলা, আমাদের কিছু করার নাই তো এখন জানি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো আমো, উত্তরখানে গিয়ে এই আদেলকে বলো হচ্ছে উত্তরার আর্মির ফোন দিতে। 150 জন, 150, মানে অনেক হিউজ বড় ডাকাত দল। ওই যে নাম্বার দিছে আদেল, সেটা হচ্ছে উত্তরখানের। আমি তো আমার ফোন দিয়ে কিছু করতে পারতেছি না, মানে আমি ফোন দিয়ে লাইভে, কারণ লাইভ থেকে বের হলে মানে আশেপাশে যতটুক পারতেছি সাহায্য করার জন্য লোকজন আসবে, কিন্তু লাইভ থেকে বের হয়ে গেলে তো লোকজনরা জানাতে পারতেছি না। 100 অনেক বড় দল 13 নম্বর সেক্টর থেকে এদিকে এসে পড়ছে। তুমি একটু প্লিজ আদেলটা বলো উত্তরার আর্মিরে ফোন দিতে। সব মারা, সব মারা। তুমি আদেলরে বলো যে উত্তরার এখানে ফোন দিতে। না না না, আমি একা। তুমি থাকো, একটু থাকো, আমি একটু যাই মসজিদে যাই বলি। আচ্ছা আমি দেখতেছি। আমি ইয়ে সবুজের বলি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আমি তোমার জানাইতেছি, দাঁড়াও, রাখো রাখো ফোন রাখো। মা, হ্যালো। শাইলান ইসলাম নাফিও, ফাও কথা, আপনি আমাদের জায়গায় আসেন তাহলে বুঝতে পারবেন ফাও কথা না কি কথা। আপনার বাসায় সবার আগে যাওয়া উচিত। আপনাদের মতো মানুষের জন্য অন্য মানুষের বিপদে পড়ে। 11 নম্বর সেক্টর 9 নম্বর রোড, 11 নম্বর সেক্টর 9 নম্বর রোড। প্লিজ যারা আছেন, প্লিজ যারা কাছে আছেন 11 নম্বর সেক্টর 9 নম্বর রোডে চলে আসেন। আমাদের লোকজন নামতেছে, আপত্তা নামতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ ডু ইট। আচ্ছা, আমার হচ্ছে আর্মিদের সবাইকে কল দিয়ে ট্রাই করব। প্লিজ যারা আছেন উত্তর 11 নম্বর সেক্টর 9 নম্বর রোডে হেল্পের জন্য চলে আসেন। সবাইকে রিকোয়েস্ট জানাচ্ছি, প্লিজ সবাই চলে আসেন প্লিজ। আমি লাইভ থেকে আবার ডিসকানেক্ট হইতে হবে, নাহলে আমি কল দিতে পারবো না আমার এই ফোন দিয়ে। প্লিজ সবাই চলে আসেন, ঠিক আছে? 11 নম্বর সেক্টর হেল্পের জন্য প্লিজ চলে আসেন। খাদিজা, রিম আপু, না আপু কেউ আসে নাই। যে আর্মিকে কল দিছি সে আবার উত্তরখানের, মানে উত্তরের জায়গাতে না, মানে উত্তরের আন্ডারে না। রিম আপু যদি কাউরে পারেন প্লিজ কল দেন আপু, কল দিয়ে আমাদের এখানে পাঠান আপু, ইটস এ রিকোয়েস্ট। যদি কাউরে পারেন কল দিয়ে এখানে পাঠান। রিফাত বাবু ভাইয়া প্লিজ চলে আসেন 9 নম্বর রোডে, প্লিজ চলে আসেন। উত্তরা আর্মির নাম্বার, ওকে।